বিষাক্ত বা সাধারণ যে কোনো সাপের কামড়ে অসুস্থ রোগীর চিকিৎসা চলছে কালো রঙের আশ্চর্য পাথরে। তাতেই নাকি সুস্থ হচ্ছেন শত শত রোগী। শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী নির্জন পাহাড়ি গ্রাম বারোমারিতে ১৯৪৬ সাল থেকে সিস্টার ইমানুয়েল প্রতিষ্ঠিত আওয়ার লেডি অফ লুডস ডিসপেন্সারিতে চলছে এমন অভিনব চিকিৎসা। ব্লেড এই পায়ে একটা কেটে ওইটাখানে পাথর লাগানো হয়েছে আর কি। তখন প্রায় 5 দিনের মাথায় মানে এই পাথরটা পড়ে গেছে এবং আমি সুস্থ হয়েছে আর কি। তখন আমার স্বামীকে যেমন 2 বার সাপে কেটেছিল, অসুস্থই আছে। মানে এরকম আর কি না, যদি খুব বেশি বিষাক্ত সাপে যদি কামড় দেয় তো বেশি সময় নেই পাথর পড়ার জন্য। 2 বছর আগে সাপে কাটছিল, তারপরে আমি মিশনে আমার সদস্যগুলো আইনা হিরা তারপরে চিকিৎসা করছে। ডিসপেন্সারিতে কর্মরতদের দাবি আক্রান্ত রোগীর ক্ষতস্থানে এই পাথর আটকে থাকে চুম্বকের মতো। এরপর বিষমুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে পড়ে যায় অলৌকিক এই পাথর। একটা সময় বিনামূল্যে এই সেবা দেয়া হলেও এখন রোগীর কাছ থেকে নেওয়া হয় 500 থেকে 2000 টাকা। গত 7 বছরে 1085 জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি তাদের। একটু কেটে রক্ত বের করে ওটার মধ্যে বসাই দেয়, তখন চুম্বকের মধ্যে বসে যায়। তারপরে যতক্ষণ না পাথরটা পড়ে ততক্ষণ রাখি, 5 দিন 2 দিন বা 7 দিন থাকে। তারপরে রোগী ভালো হয়ে গেলে তারা চলে যায়। প্রায় 150 রোগীর মতোই প্রতি বছরে আসে। এর মধ্যে আমরা 30 বছরের মধ্যে 7-8 জন রোগীও এখান থেকে মারা যায়নি। ওইটা আমরা সংগ্রহ করি, সংরক্ষণ রাখি, যে যখন রোগীর কাছ থেকে ওইটা আমরা যখন নেই তখন আমরা কুসুম কুসুম গরম পানিতে আমরা ওইটা পরিষ্কার করি। বিজ্ঞানে এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই দাবি করে স্বাস্থ্য বিভাগ বলছে সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনম। নন পয়জনাস স্নেকতে তার কামড় দিয়েছে, সেই জন্য হয়তো ওনারা এমনি ভালো যাচ্ছে, কারণ সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না নন পয়জন যদি হয়ে থাকে। তারপরে যদি এমন হয়ে থাকে যে না শতভাগই সবাই ভালো যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওইটা সরজমিনে দেখে যদি প্রয়োজন মনে করি তাহলে আমি কথা বলবো যে এটা কিছু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা যাচাই করা যায় কিনা। আদারওয়াইজ এখন পর্যন্ত আমরা যেটা জানি যে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। শেরপুরের নালিতাবাড়ি ছাড়াও ময়মনসিংহের ধুবাউড়ার ভালুকাপাড়া মুন্সিরহাট মিশন, হালুয়াঘাট উপজেলার বিরই ডাকুনি মিশন এবং বান্দরবান জেলার থানচি মিশনে রয়েছে এই বিষপাথর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।